গতকালই খাদ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনিয়া। আজ দপ্তরে গিয়ে খাদ্য ভবনে গিয়ে নিজের দায়িত্ব বুঝে নিলেন। আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন, যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে দিন। আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন। আর দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের আমজনতাকে এইটুকু বার্তা দেবো, দেখুন প্রধানমন্ত্রী মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমার উপর তাদের বিশ্বাস আছে বলে পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্নীতি যে হয়েছে যে দপ্তর, সেই দপ্তরটা আমাকে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের আমজনতাকে একটাই, দেখুন আমি মাটির মানুষ, মাটিতে উঠে এসেছি, জীবনে কোনোদিন আমার গায়ে কাদা লাগাতে দিইনি পলিটিক্যালি লাইফে। যতদিন এই দপ্তরে থাকবো, পশ্চিমবঙ্গের আমজনতা, খেটে খাওয়া মজদুর, শ্রমিক যারাই আছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রত্যেকেই একটা বার্তা দেবো, রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। রেশনের যে কোয়ালিটি আপনারা পেয়েছেন, আগামী হয়তো মে মাসটা আমার সমস্যা হবে, আপনার জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। যে কাটমানি এখনো যাচ্ছে, সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ করবো। রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছে, তাদেরকে তারা দুর্নীতি করতে সাহায্য করেছে, তাদেরকে ছেড়ে দেবো আমি? আপনার কি মনে হয় অতটা ভালো মানুষ অশোক না? আমি আপনাদেরকে বলে দিলাম। মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে এবার রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল। নবান্ন থেকে জারি করা হলো বিজ্ঞপ্তি। অন্যদিকে 5 মন্ত্রীর দফতর বন্টন করা হলো। পঞ্চায়েত মন্ত্রী হলেন দিলীপ ঘোষ। নারী ও শিশু কল্যাণ দফতর দেখবেন অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া মন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক। রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, বদলে গেলেন মুখ্য সচিবও। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে, যিনি এসআইআর এবং বিধানসভা ভোট পর্বে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেও উপস্থিত থাকতে দেখা গেছিল মনোজ আগরওয়ালকে। এরপরে নবান্নর তরফে মুখ্য সচিব হিসেবে তাকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এবার নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্য সচিব বদলে দিয়েছিল নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তার জায়গায় মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। এবার দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লিতে প্রধান রেসিডেন্ট কমিশনার পদে পাঠানো হলো। আর দুষ্মন্ত নারিয়ালার জায়গায় নতুন সরকারের মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে। এর আগে বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে শনিবার যে 5 জন মন্ত্রী হিসেবে শপথ নেন, সোমবার তাদের দফতর ভাগ করে দেওয়া হলো। দিলীপ ঘোষ পেলেন পঞ্চায়েত দপ্তর, সঙ্গে প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তরেরও দায়িত্ব পেলেন তিনি। মাননীয় শিবরাজের সঙ্গে কথা হয়েছিল ফান্ডের ব্যাপারে, যে রামজি সড়ক যোজনা, সে আবাস যোজনা, সবকিছু যে ফান্ডের ব্যাপারটা সমস্যা আছে, এটা কেন্দ্র সরকার করবে। আর এখানে ম্যান পাওয়ারের প্রবলেম আছে, রিক্রুটমেন্ট চাই, সেটাও হবে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে পুরো নগরোন্নয়ন দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। হিউজ স্কোপ মানুষের জন্য কাজ করার। প্রথম দিন থেকে যেটা বলে এসেছি যে সেবা করতে চাই, শাসন নয়। এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি দপ্তর এবং তার সাথে সাথে আরেকটি দপ্তর মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপি সাংসদ থাকাকালীন মোদী সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক। এবার রাজ্যের প্রথম বিজেপি সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হলো তাকে। পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব তাঁর হাতে। খাদ্যমন্ত্রী হলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। আদিবাসী উন্নয়ন মন্ত্রী করা হলো রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডুকে। আমাদের অশোক কীর্তনিয়াকে দেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর, ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে SC/ST ওয়েলফেয়ার, আর নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে ইউথ অ্যাফেয়ার্স। আগামী বুধ ও বৃহস্পতিবার বাকি জয়ী প্রার্থীদের শপথ নেওয়ার কথা। সামনের সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে, সেখানে বাকি মন্ত্রীদের দফতর বন্টন করা হবে বলে সূত্রের খবর। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP আনন্দ। বন্ধ হবে না কোনো চালু সামাজিক প্রকল্প। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে কার্যকর হলো আয়ুষ্মান ভারত সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প। সীমান্তে কাটল জমিজট। সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো 5 বছর। সরকারের প্রথম ক্যাবিনেটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারে শুরু হলো শুভেন্দু যুগ। মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার প্রথমে নবান্নে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। দেওয়া হলো গার্ড অফ অনার।
আর প্রথম দিনই শপথ নেওয়া বিজেপি সরকারের 5 মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। নেওয়া হলো একাধিক সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে যে বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে সেগুলি হলো সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর। সোমবার থেকে রাজ্যে কার্যকর হলো আয়ুষ্মান ভারত। রাজ্যে শুরু হলো জনগণনার কাজ। সোমবার থেকেই কার্যকর হলো বিএনএস। সরকারি চাকরির আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএস আইপিএসরা। আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আয়ুষ্মান ভারত কার্যকরের পাশাপাশি রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প বা সেন্ট্রাল স্পন্সর্ড প্রকল্পের সঙ্গে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন নিশ্চিত করেছেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে আরজিকর ইস্যু, নারী নির্যাতন, পে কমিশন, ডিএ এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।